হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা। আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও বাড়িতে তৈরি করোনি। চলো রেসিপিটা শুরু করি। তো এখানে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা নিয়েছি আদা, আর নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতো। তো তোমরা ঝালটা যেমন খাবে ঝালটা তেমনই ব্যবহার করবে। এখানে আরও 1 মুঠ মতো ধনিয়া পাতা দিয়েছি। এবার মিক্সিং জারটা আটকে আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব। এখানে জল কিন্তু আমি ব্যবহার করিনি। তো দেখো ধনিয়াটা একটু গোটা গোটা থাকবে হালকা। তো এইভাবে পেস্ট করে নিয়েছি। তো তোমাদের কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঠিক এরকমভাবেই মশলাটা বেটে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি সাইডে মিক্সিং জারটা সরিয়ে নিচ্ছি। আগের থেকে এখানে আমি 700 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো আমি এখানে ছোট নিয়েছি, তোমরা চাইলে এখানে বড় আলুও ব্যবহার করতে পারো। এবার আলুর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে আমি একে একে আলুগুলো খোসা সব ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ যে আলুর নিরামিষ একটি তরকারি রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। এই আলুর তরকারিটা বাড়িতে তৈরি করলে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে, এতটাই টেস্টি হয়। তো এখন সাইডে বোলটা সরিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি। তো এখানে 1 বাটি বড়ি নিয়েছি। বড়িটা প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বড়িগুলো তেল থেকে তুলে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা 3টে শুকনো লঙ্কা। লঙ্কা 3টে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। এবার জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার বেটে রাখা ধনেপাতার যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি 1 মিনিট মতো মশলাটা ভেজে নেব। এখানে আমার 1 মিনিট ধরে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি 1/2 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। তোমরা যে কোনো নিরামিষ দিনে এই আলুর তরকারিটা করতে পারো, বা বাড়িতে মাছ, মাংস, ডিম কোনো কিছু যদি না থাকে এই আলুর তরকারিটা করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। তো এখানে দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা এখানে কষে নেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ করা আলু এইভাবে হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটা আমি 1 মিনিট মতো কষে নেব। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে 1 মিনিট ধরে কষে নেওয়ার পর আমি ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। বড়িটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা চীনা বাদাম আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। এই আলুর তরকারিটা কিন্তু একদমই শুকনো শুকনো করে রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নামানোর আগে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে আমি আলুর তরকারিটা নামিয়ে নেব।
এই আলুর রেসিপিটা একদম কিন্তু একটু শুকনো শুকনো হবে, গা মাখা। এখন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি আমি আবারও ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।